ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ম্যানিয়া। আজকে পার্সেন্টেজের কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট, টাইপ 1, 30% of 40 equal to what? 30% of 40 এর ভ্যালু কত হবে এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। কি করব তার জন্য? দুটো নাম্বারই দেখতে পাচ্ছি ইউনিট প্লেসে 0 আছে। যদি এরকম পার্সেন্টেজ থাকে তাহলে আমরা 33 and 44 এই দুটো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা রেজাল্ট পেয়ে যাব, দ্যাট ইজ 12। দেখে নিই যদি এটাকে আমরা স্বাভাবিক নিয়মে করতাম তাহলে সত্যি তাই রেজাল্ট পেতাম কি না। 30% means 30/100 into 40. After cancellation we get 12. So type 1, 30% of 40, both number unit place if there is 0, then we get the multiplication of the numbers 3 and 4, that is 12. নেক্সট আসছি টাইপ 2। টাইপ 2 পার্সেন্টেজে আমরা যে কোনো একটা নাম্বার যদি 0 দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে তার ভ্যালু বার করব? 21% of 30, এখানে দুটো নাম্বারেই কিন্তু ইউনিট প্লেসে 0 নেই, একটা নাম্বারের ইউনিট প্লেসে 0 আছে। সো আমরা যেটা করব 21%, এই 21%কে আমরা এখানে যেহেতু একটা 0 আছে সেই জন্য এই 21 নাম্বারটাকে আমরা একটা ঘর আগিয়ে পয়েন্টটাকে প্লেস করব, দ্যাট ইজ 2.1 অফ ইন্টু পড়ে থাকছে 3 মাল্টিপ্লাইড বাই 3, দ্যাট ইজ 6.3। দিস ইজ দ্য আনসার। তাহলে এখানে আমরা 21% অফ 30 এটা বের করার জন্য 21%কে আমরা লিখছি 2.1, কারণ এখানে একটা 0 আছে তার জন্য আমরা এখানে একটা ঘর আগিয়ে পয়েন্টটা বসালাম, আর এখানে রয়েছে 3, সেই 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আসছে 6.3। যদি আমরা এটা নর্মাল নিয়মে করতাম তাহলে কি হতো আনসার দেখা যাক। 21% means 21/100 into 30, 3 ones are 3, 3 twos are 6, 63/10, that is 6.3. The answer is same. তাহলে আমরা এই ট্রিকটা ফলো করলে যে কোনো একটা নাম্বার যদি 0 দিয়ে থাকে আরেকটা নাম্বার যদি উইদাউট 0 থাকে তাহলে কিন্তু আমরা এই নিয়মে একটা ট্রিকি মেথডে ইজিলি অনেক কম সময়ে পার্সেন্টেজটা বের করে ফেলতে পারছি। এটা হলো আমাদের টাইপ 2 মেথড। নেক্সট টাইপ 3তে আসছি। 16% of 25, 16% of 25, that is equal to 16% means 16/100 into 25. আমরা যদি এটার ক্যান্সেলেশন করি তাহলে এটা পাবো রেজাল্ট 4। আমরা যদি এটাকে ঠিক অপোজিটটাকে যদি ঘুরিয়ে দিই অর্থাৎ 16% of 25, we can say 25% of 16। দেখি আমরা রেজাল্টটা কি আসে। 25/100 into 16. After cancellation we get 4. Both the results are same. তাহলে দুটো ক্ষেত্রেই আমরা একই রেজাল্ট পেলাম। তাহলে আমরা বলতে পারি 16% of 25 is equal to 25% of 16. দুটোতেই কিন্তু আমরা সেম রেজাল্ট পাচ্ছি। তাহলে আমাদের যখন যেভাবে সুবিধা হবে আমরা কাজের সুবিধার জন্য তখন কিন্তু সেভাবে পার্সেন্টেজটাকে লিখে নিয়ে আমরা কিন্তু এই সলভগুলো করতে পারি। ঠিক আছে, এগুলো কিছু আমাদের ইজি ট্রিক্স বা কিছু ইজি মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি পার্সেন্টেজের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। নেক্সট আমরা একটা প্রবলেম সলভে যাই। In a camp, 20 out of 50 students are boys. What is the percentage of girls?
total students equal to 50. Out of them boys are 20. Therefore girl student equals to 50 minus 20 equal to 30. The fraction of girls out of total students equal to 30 divided by 50. এটা আমরা পেয়ে গেলাম পার্সেন্টেজ। আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করা যায়। তো 30 বাই 50 এটা যদি গার্লসের ফ্র্যাকশন হয়, নাম্বার অফ গার্লসের ফ্র্যাকশন হয়, তাহলে পার্সেন্টেজ অফ গার্লস ইকুয়াল টু 30 বাই 50 ইন্টু 100%। That is 60%. তো 60% আর গার্লস। এইভাবে আমরা যে কোনো ছোট ছোট কিছু প্রবলেম আমরা খুব সহজ নিয়মেই সলভ করে ফেলতে পারবো। আর এর জন্য তোমাদের খুব মন দিয়ে আর কি আমি যেভাবে মানে ট্রিকগুলো শেখাচ্ছি এগুলো একটুখানি ফলো করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা বেসিক পার্সেন্টেজ একদম তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরপরের টিউটোরিয়ালে আরও এরকম কিছু প্রবলেম সলভ করব। আর এই ক্লাসের পর আমার একটা ওয়ার্কশিট তোমাদের কাছে যাচ্ছে, এই ওয়ার্কশিটটা তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে এবং নিজেদের পরিবারের সবার সঙ্গে শেয়ার করবে। এরকম আরও কিছু ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।